প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো। বিএনপি সুনির্দিষ্ট পদ্ধতির প্রস্তাব না করলেও জামায়াত শর্ত সাপেক্ষে এবং গণ অধিকার পরিষদ পুরোপুরি প্রক্সি ভোটিংয়ের পক্ষে। আর এনসিপির সমর্থন পোস্টাল ও অনলাইন ভোটিং সিস্টেমের প্রতি। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া কমিশনের সব আয়োজন বৃথা যাবে বলে মন্তব্য করছেন প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজুল এমএ। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রবাসী ভোটিং সিস্টেম নিয়ে সেমিনার। পোস্টাল ব্যালট, অনলাইন ও প্রক্সি ভোটিং কোনটি হবে প্রবাসী ভোটারদের জন্য জুৎসই পদ্ধতি, সে বিষয়ে মতামত দেয় 21টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেমিনারে রাজনৈতিক দলের সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব আয়োজন বৃথা হবে বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোট নিশ্চিত করা বিএনপির দাবি। অনুশীলনের মাধ্যমে ভুল ত্রুটি কাটিয়ে সঠিক পদ্ধতির দিকে এগোবে নির্বাচন। আজকে যে উদ্যোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়ার কথা বলা হয়েছে, এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। দাবি প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে। অন্যদিকে জামায়াত শর্ত সাপেক্ষে ও গণ অধিকার পরিষদ পুরোপুরি প্রক্সি ভোটিং এর পক্ষে। এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্স এর পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। তাদের কাছে যে তথ্যপাত্র এবং কোনটার উইকনেস কি রয়েছে, কোনটার স্ট্রেংথ কি রয়েছে, সেই বিষয় পর্যালোচনা করে আমাদের কাছে মনে হয়েছে যে প্রক্সি সিস্টেমটা আগামী নির্বাচনে অ্যাপ্লাই করা যেতে পারে। তবে এনসিপির অবস্থান পোস্টাল ব্যালট ও অনলাইন ভোটিং এর পক্ষে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটিং এর ব্যবস্থা করা আর অনলাইন ভোটিং এর মধ্যে ব্যবস্থা করা, এই দুইটা কিভাবে একটা রোবাস্ট একটা মেকানিজম তৈরি করা যায় সেই বিষয়ে যেন ওরা মনোযোগ দেন। কমিশন থেকে আগামী 15ই মের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের জন্য নির্ধারিত ভোটের পদ্ধতি বিষয়ে তাদের লিখিত মতামত দিতে বলা হয়েছে। নাহিদ সিরাজুল এমএ, 21 টেলিভিশন, ঢাকা।